আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আমার বুকের উপর শুয়ে আছে, একদম লেপ্টে। একটু অবাক হলাম, কারণ নিধি আমার চাচাতো বোন। প্রায় সময় সে এসে শুয়ে থাকে আমার খাটের অন্য পাশে, কিন্তু আজ নিধির পুরো শরীর আমার উপর। আমি আস্তে করে যখন নিধিকে সরাতে যাব, তখন সে আমার সামনে তার মোবাইলটা ধরে, আর তাতে স্পষ্ট দেখা যায় আমি সিগারেটের ধোঁয়া ছাড়ছি। আমার আর বুঝতে বাকি রইল না, এখন সে যা করবে আমায় তাতে সায় দিতে হবে, না হলে এই ছবি আম্মু আব্বুর কাছে চলে যাবে আর আমাকে বেদম পিটানি দিবে। কিছুক্ষণ পর নিধি মুচকি হাসি দিয়ে ওপর থেকে উঠে চলে গেল। এখন আপনাদের পরিচয় দেবার পালা। আমি ইমরান, আর যে আমার বুকে শুয়ে রইল সে হচ্ছে আমার চাচাতো বোন নিধি। আমার আব্বু আর নিধির আব্বু দুই ভাই, আর তারা একটা বিল্ডিং বানিয়েছে। উপরতলায় থাকে নিধিরা আর নিচতলায় থাকি আমরা। নিধি হচ্ছে ছোট চাচার একমাত্র সন্তান, আর আমিও আমার বাবা মার একমাত্র সন্তান। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় নিধিকে কেউ কিছু বলে না, আর সে সবার চোখের মণি। আর নিধি ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে। সবই তো বললাম, এবার গল্পে আসি। যখন থেকে নিধি আমাকে ইতির আমার ক্লাসমেটের সাথে দেখছে, তখন থেকে সে আমাকে চোখে রাখে, আর যদি কোনো কথা অমান্য করি তাহলে সে আমারে আব্বু আম্মুর ভয় দেখায়। কিছুক্ষণ পর আবার এসে বলতেছে, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবি? পারবো না। তোর পারতে হবে না, এই দেখ তুই যে রাস্তায় মারামারি করিস তার ভিডিও। আমি তো ভিডিও দেখে অবাক। আরে এ তো সেদিন এক বন্ধুকে বাঁচাতে গেছিলাম মারামারির হাত থেকে, তাই তো যারা মারছে তাদেরকে একটু মারতে হলো। আমি আর কিছু না বলে নিধিকে বললাম, কখন যেতে হবে? আমি জানি যতই বলি না কেন আমাকে যাইতেই হবে, তাই অযথা সময় নষ্ট করে লাভ নাই। বিকেলে যাব। আচ্ছা, রেডি থাকিস। থাকবো। আজ শুক্রবার, তাই ঘুমিয়ে পড়লাম। নামাজ পড়ে এসে বিশ্রাম নিতেছি, তখন নিধি এসে বলল, কখন যাবি? আমি রেডি, তুই রেডি হয়ে আয়। আচ্ছা। এই বলে নিধি চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে আমার সামনে দাঁড়ালো। তখন আমি মাথা উঁচু করে দাঁড়ালাম আর হা হয়ে গেলাম। নিধি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আবার হালকা সাজে অপরূপ লাগছে। কতক্ষণ ছিলাম জানি না, হুঁশ ফিরল নিধির চুটকির আওয়াজে। এই যে মিস্টার, যাবেন না? যাব। আমার পরনে হলুদ একটা পাঞ্জাবি আর নিধির গায়ে বোরকা পরা ছিল। আমি আর নিধি যখন বের হব, তখনই হঠাৎ আম্মু এসে বলল, বাহ, তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। আমরা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে এলাম পার্কে। তখন নিধি বলে উঠল, আচ্ছা ইমরান, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনদের বিয়ে হয় জানিস তো? তা তো হয়। আচ্ছা তো বল, প্রেম হয় না? বিয়ে হলে প্রেম হবে না কেন? আমার একটা ক্লাসমেট তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে এবং তাদের এই খবর পরিবার জেনে ফেলেছে। তখন কি করেছে জানিস? না তো, তুই বল। গাধা, তাদের বিয়ে ঠিক করে ফেলেছে। ও, আর একটা কথা আপনাদের বলি, আমাদের মাঝে কখনো ঝগড়া হয় না, কারণ আমি হয়তো ব্ল্যাকমেল করি না, কান্না করে জিতে নেই। ঝগড়া তো কখনোই হয় না, কারণ তাকে হারাতেই আমার ভালো লাগে। আমি আর নিধি ঘাসের উপর বসছি, তখন নিধি আমার কোলে ওর মাথা রেখে বলতেছে, ইমরান, আমার শরীরটা না কেমন যেন করতেছে, একটু মাথায় হাত বুলিয়ে দে। কি, তোর শরীর খারাপ? চল বাসায় চল তাড়াতাড়ি। না, যাব না, একটু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে হাত বুলিয়ে দিতে লাগলাম, আর নিধি চোখ বুজে রইল। তখন আমার কি যে ভালো লাগা কাজ করছিল তা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নিধি বলে উঠল, ইমরান, তুই আর সিগারেট খাবি না। কেন? খেলে সমস্যা কি? বাস্তবে সিগারেট কি আমি ছুঁয়েই দেখি না। অনেক সমস্যা, তুই খাবি না। আচ্ছা যা, খাবো না বলে তো দিলাম ভয়ে, জানি না কথাটা কতটুকু রাখতে পারবো। সত্যিই তুই খাবি না? খাবো না। তুই অনেক ভালো। শুয়া থেকে উঠে জড়িয়ে ধরে বলল। আমি তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে আস্তে আস্তে মুখটা উপরে উঠাচ্ছে, আর আমার উপর গরম নিঃশ্বাস পড়ছে। আমিও কেমন জানি হয়ে গেলাম। আমি মুখটা এগিয়ে নিয়ে গেলাম, তখনই আমার মাথায় আসলো নিধি আমার চাচাতো বোন। আমি সরে গেলাম নিধির কাছ থেকে
আর সে পড়ে গেল ঘাসের উপর। নিধি, তুই এগুলো কি শুরু করছিস? আমি তো কিছুই করতে পারলাম না, তার আগেই তুই সরে গেলি। রাখ তোর ন্যাকামো। চাচা চাচি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? আর কি হবে, বিয়ে দিবে। পাগলামো বন্ধ কর, বাড়ি যাব, চল। আচ্ছা চল, তবে এটা আমি রাতেই আদায় করে নেব। আর তুই হলুদ পাঞ্জাবি পরবি না। কেন? এটা আবার কি দোষ করছে? এটা পরলে তোকে খুব বাজে দেখায়। তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বললাম। লুচিটার দিকে কতগুলো মেয়ে চেয়ে রইছে, তার কোনো খবর নেই। বাড়ি যেয়ে নেই একবার, তোর পাঞ্জাবি আর কখনো খুঁজে পাবি না। কি এমন ফুচুর ফুচুর করছো? বাড়ি আসার পর নিধি তার রুমে গেছে, আর আমি আমার রুমে রাতে পড়তেছি। নিধি এসে আমার পাশে বসলো বই নিয়ে। আমি তো ভাবছি সে পড়তে আইছে, তাই আর কিছু বললাম না। কিন্তু হঠাৎ করে নিধি উঠে দরজা লাগিয়ে আমার কাছে আসতেছে। কি রে, তুই দরজা কেন লাগাচ্ছিস? পার্কে যেটা করতে পারি নাই, এখন সেটা করব। কি 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 করবি? এই যে কিস করব। না, এটা হয় না। তুই আমার বোন হোস। চাচা তো বোন হই। না, এ হয় না। বেশি কথা বললে আমি চিৎকার করে বলবো তুই আমাকে আটকে রেপ করতে আসছিস। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ আমি বললে সবাই বিশ্বাস করবে না। আমি আস্তে আস্তে ওর কাছে এসে হাত দুইটা ওর পিঠে ঠেকিয়ে আস্তে করে আমার ঠোঁট ও তার ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না। আমি এরপর নিধিকে ছেড়ে দিতেই নিধি বলতে লাগলো, এই তুই আবার সিগারেট খাইছিস? ইয়ে মানে না, খাইনি তো। আল্লাহ, এবারের মতো বাঁচাইয়া দাও, মনে মনে বললাম। কি? তাহলে সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে? আরে কতদিন ধরে সিগারেট খাইতেছি, একদিনে কি গন্ধ চলে যাবে নাকি? ওই আমারে বেকপ পাইছস? বলেই মুখে হাত দিয়ে ফেলছি। এ কি বলে ফেললাম? এই তোর কাছে আর কোনো সিগারেট আছে? আছে। ধুর, আবার কি বলে ফেললাম? সিগারেট নিয়ে ছাদে আয় তাড়াতাড়ি। দে আমার হাতে সিগারেট আর লাইটার দে। ও মা, নিধি সিগারেট জ্বালিয়ে টানছে। আমি তো অবাকে শেষ সীমা নাই। সিগারেটের ধোঁয়া নিধির চোখে যাওয়ার ফলে চোখ লাল হয়ে গেছে, আর কান্না কান্না ভাব চলে আসছে। আরও অবাক করে দিয়ে আমার হাতে মোবাইল দিয়ে বলতেছে, ধর কয়টা ছবি তোল আমার। কেন? এই যে প্রথম সিগারেট খাইছি, এটা ক্যামেরা বন্দি করতে হবে না? আমার তো সাদা মনে কাদা নাই, কয়েকটা ছবি তুললাম আর কি। নিধি মোবাইলটা হাতে নিয়ে আমাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করছে। আমি তো পাথরের মতো থ হয়ে গেলাম। নিধি আমাকে যখন তখন চুম্মা খাচ্ছে কেন? সেই সময় কিসটা মন মতো হলো না, কারণ তোর সিগারেটের ঠোঁট আর আমার লিপস্টিকের ঠোঁট, কিন্তু এখন দুজনের সিগারেটের ঠোঁট একদম পারফেক্ট কিস। আমি আজকে চাচিকে গিয়ে বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। বলিস, সমস্যা নাই। মানে কি বলিস এগুলা? বলবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি? কবে আমি তোকে ভালোবাসি বললাম? বলিস নাই, কিন্তু এখন বলবি। কি? ইম্পসিবল। এই নিধি চাইলে সবই পসিবল। কিভাবে? তখন নিধি ছবিগুলো দেখিয়ে বলল, তুই এ ছবিটার মর্ম বুঝিস না, তুই বল। মনে কর আমি তোর বাবাকে গিয়ে বললাম, বড় আপু তোমার ছেলে আমাকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে এবং ছবি তুলেছে, আর বলে এ ছবি নাকি ফেসবুকে আপলোড দিবে সামান্য কিছু লাইক কমেন্টের জন্য। বড় আব্বুকে যদি এই কথা বলি তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস কি একবার? এ কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে। যদি এ কথা বলে তাহলে মশলা বাটার মতো সবাই আমাকে বেটে ফেলবে। তখন আমি বললাম, তুই এই কথা বলবি আব্বুকে? যদি তুই আমাকে এখন প্রপোজ না করিস তাহলে বলে দেব। না না, করব, তোকে এখনই করব। কর। আই লাভ ইউ নিধি। আই লাভ ইউ টু বাবু। এ কথা বলে নিধি ছাদ থেকে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছি। হয়তো আমিও নিধিকে ভালোবাসি অনেক আগে থেকে, যা কখনো বলা হয়ে ওঠেনি। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক, কারণ নিধি আজকে আমার কাছে আসে নাই। ঘড়িতে চেয়ে দেখি 10টা বেজে গেছে, কেউ আমাকে ডাকলো না। আশ্চর্য। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটা কেমন জানি নিস্তব্ধ। আম্মু খাবার দাও। তোর আজ খাবার বন্ধ। কিন্তু কেন? কারণ তোর জন্য নিধি তার নানুর বাসায় চলে গেছে। কিন্তু কেন গেল? তুই বলে নিধির সাথে রাগারাগি করছিস, তাই চলে গেছে। তুই যদি বাড়িতে ফিরিয়ে আনতে না পারিস তাহলে খাবার পাবি না তার আগে। সূচনা পর্ব তাই ছোট করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। গল্পটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবার সাপোর্ট পেলে নেক্সট পর্ব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ। ভালো না লাগলে বলবেন।
আর দিব না। ভালো থাকবেন। বাই।